আলহামদুলিল্লাহ, গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমি একটি দোয়ার উপর আমল করিতেছিলাম। আল্লাহ তাআলা আমার মনের আশাগুলো পূরণ করে দিয়েছে। আজকে এই দোয়াটা আপনাদেরকে শিখাবো ইনশাআল্লাহ। আশা করি আপনাদের যাদের মনের আশা পূরণ হচ্ছে না, অনেকেই কিন্তু অভাব অনটনের মধ্যে পড়ে আছেন, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছেন, আপনার ঋণ পরিশোধ হচ্ছে না। ঋণ পরিশোধ হলেই তো আপনার শান্তি পরিবারের মধ্যে আসবে, আপনার মধ্যে শান্তি আসবে। অভাব অনটন থাকলে কিন্তু পরিবারের মধ্যে কখনো শান্তি আসতে পারে না। এই জন্য আসুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট্ট একটি দোয়ার উপর আমি আমল করেছিলাম, আজকে আমি তার ফল পেয়েছি। প্রিয় দিনী ভাই এবং বোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা দোয়াই কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইখলাসের সাথে যদি করতে পারেন, অনেকেই বলে হুজুর আমলগুলো করিতেছি কিন্তু কাজ হচ্ছে না। আমি বলবো ইখলাসের সাথে, খুলুসিয়াতের সাথে আপনাকে আমলগুলো করতে হবে। যদি আপনি ইখলাসের সাথে সহি শুদ্ধভাবে যে নিয়মে আমি বলে দিব, এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমলটা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনের আশাগুলো পূরণ করে দিবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আরে ও দুনিয়ার বান্দারা, রিজিকের মালিক তো আমি রিজিক দিয়া থাকি। সারা দিন কষ্ট পরিশ্রম করেও তুমি কিন্তু লাখ টাকা ইনকাম করতে পারবা, কিন্তু দেখবা তোমার টাকা থাকবে না। মাস শেষ হয়ে গেলে তোমার টাকাও সাথে সাথে শেষ, টাকা থাকে না। এই জন্য আসুন, কিছু আমল নবীজি আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, খুব গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আজকে আমি আপনাদেরকে আমলগুলো বলে দিব। কিছুদিন যদি আমলগুলো করতে পারেন, তাহলে এক নম্বরে আল্লাহ তাআলা আপনাদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দিবে। অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে গায়বী রিজিকের ব্যবস্থা করে দিবে। কিন্তু আমলটা আমি যেভাবে আপনাদেরকে বলে দিব, সেইভাবেই কিন্তু করতে হবে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সুস্পষ্ট ভাষায় সূরা তালাকের 1 নং এবং 2 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন শরীফের আয়াতের মধ্যে বলেছেন, যারা আমাকে ভয় করে ক্ষুধা বিরহ হয়, আমি তাদেরকে এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে দিব, সে কল্পনাও করতে পারে না এমন জায়গা থেকে আমার জন্য কি রিজিক আসতে পারে। আল্লাহু আকবার। কারণ রিজিকের খাজানা, রিজিকের ধনভাণ্ডারের মালিক হলেন একমাত্র আল্লাহ তাআলা। তার চাবিকাঠি আল্লাহ তাআলার নিকট। সূরা হিজরের 1 আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ। আকাশ এবং জমিনের ধনভাণ্ডারের চাবিকাঠি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহু আকবার। এই জন্য প্রিয় দিনী ভাই এবং বোনেরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিক্ষা দিয়ে গিয়েছেন, যেই নিয়মে আমি বলে দেব, এই নিয়ম অনুযায়ী যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুঃখ কষ্ট পেরেশানি দূর করে ঋণ মুক্তির ব্যবস্থা করে দিবেন, পরিবারের মধ্যে শান্তি দান করবেন। আল্লাহু আকবার। সর্বপ্রথম কিভাবে আমলটা করবেন, খুব মনোযোগ সহকারে শুনতে থাকুন, আমি বলিতেছি। সর্বপ্রথম ভালো করে ওযু করতে হবে। ভালো করে ওযু করার পরে সুন্নত তরিকায়, অনেকের হাতের মধ্যে কিন্তু আংটি থাকে, আংটি থাকলে কিন্তু নড়াচড়া করাইতে হবে। ভালো করে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ধৌতা করতে হবে 3 বার করে নবীর সুন্নত অনুযায়ী। এরপরে ওযুর শেষে আকাশের দিকে তাকাইয়া এইভাবে শাহাদাত আঙ্গুলটাকে উঠাইয়া আপনি একবার বলবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু
ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। একবার বলবেন কালিমায়ে শাহাদাত। একবার কালিমায়ে শাহাদাত বলার পরে আপনাকে নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে যেতে হবে। নির্দিষ্ট একটি জায়গার মধ্যে বসে আপনাকে যে দুয়ার আমলগুলো করবেন, সর্বপ্রথম আপনি 2 রাকাত সালাতুল হাজত নামাজ পড়ে নেবেন। সালাতুল হাজত নামাজ পড়ার পরে আপনি নির্দিষ্ট জায়গার মধ্যে বসে একটা তাসবিহ হাতে নেবেন, অথবা তাসবিহ যদি আপনার কাছে না থাকে আঙ্গুলের করের মধ্যে এইভাবে আপনারা গনে গনে আমলগুলো করবেন। সর্বপ্রথম দরুদ শরীফের আমল করতে হবে 21 বার। খুব ভালো করে খেয়াল করে শুনুন, পাওয়ারফুল একটা দরুদ শরীফ। এই দরুদ শরীফের আমলটা যদি আপনারা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে দরুদ শরীফ পড়লে কিন্তু 10টি গুনাহ মাফ করে দেন, 10টি নেকি আপনার আমলনামার মধ্যে দিয়ে দেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন 10টি মর্যাদা আপনার বৃদ্ধি করে দেয়। আল্লাহু আকবার। কোন পাওয়ারফুল দরুদ শরীফটা পড়বেন? আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে আমি কয়েকবার পড়াইয়া দিচ্ছি, আপনারা 21 বার পড়বেন। দুরুদ শরীফটা আমার সাথে সাথে পড়ুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা আপনারা 21 বার পাঠ করবেন। এই দুরূদ শরীফটা পাঠ করার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ কষ্ট পেরেশানি দূর করার জন্য যে দোয়াটা শিখিয়ে গিয়েছেন, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফের মধ্যে কিন্তু এই দোয়াটা উল্লেখ করা হয়েছে। দোয়াটা পাঠ করবেন কতবার? 11 বার এই দোয়াটা পাঠ করবেন। সর্বপ্রথম আমার সাথে সাথে সহি শুদ্ধভাবে পাঠ করে নিন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এই দোয়াটা 11 বার পাঠ করবেন। আবারও বলে দিচ্ছি, সহি শুদ্ধভাবে পাঠ করুন, অন্যথায় কিন্তু আপনার আমল কবুল হবে না। অনেকেই যে প্রশ্ন করেন, হুজুর আমল তো কবুল হচ্ছে না। আমি বলবো সহি শুদ্ধভাবে আপনাদের আমল হয় না। আপনারা ভিডিওগুলো স্কিপ করে করে দেখেন। ভালো করে ভিডিওগুলো দেখতে হবে মনোযোগ সহকারে, এবং আমলগুলো করতে হবে। আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজিজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহরির রিজাল। আল্লাহু আকবার। এই দোয়াটা 11 বার পাঠ করবেন নির্দিষ্ট জায়গার মধ্যে বসেই। এরপরে 3 নম্বরে আসুন। ইসমে আজমের একটি দোয়া রয়েছে, যে দোয়াটা আমি আমল করিতেছিলাম, আমল করেও কিন্তু ফলাফল পেয়েছি। আল্লাহু আকবার। একবার আমার সাথে সাথে সহি শুদ্ধ পাঠ করুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ
ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজমের দোয়াটা আপনারা 11 বার পাঠ করবেন। এরপরে আসুন ঋণ পরিশোধ হওয়ার জন্যে তিরমিজি শরীফের মধ্যে যে দোয়াটা উল্লেখ করা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই দোয়াটা শিখিয়ে গিয়েছেন। এই দোয়াটাও আপনারা 11 বার পাঠ করবেন। আল্লাহু আকবার। তিরমিজি শরীফের দোয়াটা পাঠ করুন ঋণ পরিশোধ করার জন্যে। আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আবার বলছি, আল্লাহুম্মা ইকফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। আল্লাহু আকবার। এই দোয়াটা পাঠ করার পরে সর্বশেষে আবারও 21 বার দুরূদ শরীফটা পাঠ করবেন। খুব খুলুসিয়াতের সাথে কিন্তু আমলগুলো করতে হবে। বারবার বলিতেছি, খুলুসিয়াত না থাকলে, ইখলাস না থাকলে, একনিষ্ঠতা না থাকলে কিন্তু আমলগুলো কবুল হবে না। খুব ইখলাসের সাথে আমলগুলো করতে হবে। চক্ষুগুলো বন্ধ করে আপনি আমলগুলো করবেন আল্লাহ তাআলার দিকে মুতাওয়াজ্জু হয়ে। এরপরে সর্বশেষে আবারও দুরূদ শরীফটা আপনারা 21 বার পাঠ করবেন। আমার সাথে সাথে আবারও কয়েকবার পাঠ করুন। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। জাযাল্লাহু আন্না মুহাম্মাদাম মা হুয়া আহলুহু। এই দুরূদ শরীফটা 21 বার পাঠ করার পরে আপনি একটি সংক্ষিপ্ত মোনাজাত করবেন। মোনাজাতের মধ্যে বলবেন, রব্বুল আলামিন, জীবনে অনেক অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের সমস্ত গুনাহ মাথায় নিয়ে তোমার দরবারে হাজির হয়ে গিয়েছি। জীবনে যত অন্যায় করেছি, পাপ করেছি, জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে আমাকে নিষ্পাপ করে দাও। অভাব অনটনের মধ্যে পড়ে আছি, দুঃখ কষ্টের মধ্যে পড়ে আছি, ঋণ পরিশোধ হচ্ছে না। তুমি আমার অভাব অনটন, দুঃখ কষ্ট পেরেশানি দূর করে ঋণ পরিশোধ করার ব্যবস্থা করে দাও। এইভাবে ময় মুরব্বী যারা আছে তাদের জন্যও আপনি দোয়া করবেন। আমার মা বাপ, দাদা দাদি, নানা নানি, ইষ্টি গোষ্ঠী যারা অন্ধকার কবরে চলে গেছে, জানি না তাদের কবরে কি হইতেছে। যদি কোনো আযাব গজবের ফেরেশতার হাতে গ্রেফতার হয়ে থাকে, মেহেরবানি করে তুমি তাদের কবর আযাবকে বন্ধ করে তাদের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরে শাহিদ, সকলের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায়া দাও। এইভাবে বিনাইয়া বিনাইয়া আপনার যেটা মনের আশা সেটা আল্লাহ তাআলার নিকট আপনাকে বলতে হবে। সর্বশেষে ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين। এইভাবে আপনাদেরকে আমলটা করতে হবে। কিছুদিন আমলটা করে দেখেন না, অবশ্যই খুলুসিয়াতের সাথে আমলগুলো করলে আপনাদের আমল আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবে। আল্লাহ, তুমি তোমার বান্দা বান্দীদেরকে এই আমলগুলো করার তৌফিক দান করো, যেইভাবে আমি তাদেরকে বলে দিয়েছি ইখলাসের সাথে আমলগুলো করার তৌফিক দান করো। আমিন। আপনি ইনশাআল্লাহ কমেন্ট বক্সে আমিন বলে দোয়ার মধ্যে শামিল থাকবেন। আর আমাদের ইসলামিক চ্যানেলটা আপনাদের উদ্দেশ্যেই খোলা হয়েছে, অতএব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। লাইক কমেন্ট শেয়ার করে অন্য কেউ শেখার সুযোগ করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।